কিছু মৌলবী বেশি লামাযহাবীরাই বিরোধিতাটা করে, তাদের বিরোধিতায় আল্লাহর হাবিবের কি আসে যায়, আল্লাহর কি আসে যায়, রাসূলুল্লাহর নগণ্য গোলামদেরও কিছু আসে যায় না। ঈদ শব্দ বলতে চাচ্ছেন না, তা আনন্দ তো প্রকাশ করেন না। ঈদে মিলাদুন নবী মাহফিল নামে মাহফিল করা বেদাত বলছেন। মিলাদুন নবীর মাসে একদিনও কি রাসূলুল্লাহ শানে রেসালত নামক একটি মাহফিল করছেন? তো দুশ্মনী তো আমাদের সাথে না, মদিনাওয়ালার সাথে করছেন। কারণ আমরা বলি সিরাত যার মিলাদ তার, মিলাদ যার সিরাত তার। দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে মোটেও খুশি হন না আপনারা। এই কাজটা তো ইবলিসের ছিল। কোরআন রাহমাত, রাসূলুল্লাহ তো রাহমাত, পার্থক্য কি? কোরআন রাহমাতুল লিল মুসলিমিন আর আমার হুজুর রাহমাতুল লিল আলামিন। কোন এক দায়িত্ব জ্ঞানহীন মূর্খ ব্যক্তি, মাথায় উপরেও কিছু নাই ভিতরেও কিছু নাই, মাথাটা একদম আমাকে দেখালো ছাত্ররা সাফা চাট, স্টেডিয়ামের মতো সাফ। তাই আমি বুঝলাম দোষ তো তার না, আল্লাহর বান্দার মাথার আপারিষ্টর উপরেও নাই। বলছে বাংলাদেশ থেকে ইসলাম বাদ দিবে। আমি স্পষ্ট বলে দিয়েছি, যতদিন পূর্বাকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, ততদিন ৩০ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত বাংলায় ইসলাম ছিল, আছে, থাকবে, থাকবে, থাকবে। চারো মাযহাব একমত। ইন্না শাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা ওয়া লা তুকবালু তাওবাতুহু। কেউ যদি বিশ্বনবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে মন্তব্য করে, বেয়াদবি করে, গোস্তাখি করে, সে মুরতাদ, তাকে কাফের ঘোষণা করে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তার তওবাও কবুল করা হবে না, একমাত্র তরবারি দিয়ে তার গর্দান উড়ায় দিতে হবে। এটাই হচ্ছে ইসলামী আদালত, শরিয়া আদালতের আইন। কখনোই আমরা সহিংসতায় বিশ্বাসী নই, কখনোই আমরা আইনকে হাতে তুলে নেবার বিশ্বাসী নই। কিন্তু বাংলার স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। যেই দেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান, সেই দেশে আল্লাহর শানে বেয়াদবি, রাসূলুল্লাহর শানে বেয়াদবি, ইসলামকে অবমাননা করা, কোরআন কারীমের বিরোধিতা, অবমাননাকে মুসলমান মেনে নিবে না। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হিন্দুস্তানের সমস্ত আগ্রাসী অপশক্তি থেকে রক্ষা করতে মাসলাক যার যার, দিন ইসলাম সবার স্লোগানকে ধারণ করে সকল মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আকাশের বজ্রের আওয়াজকে কেড়ে বলতে হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। এই দেশে আল্লাহ তার হাবিবের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে একটি এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমি আজকের ময়দান থেকে স্পষ্ট বলে দিবার চাই, সারা দেশে আওয়াজ উঠেছে সবাই গ্রেফতার হয়, আব্বাসী কেন গ্রেফতার হয় না? আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমি ফাঁসিকে ভয় পাই না, জেলকে ভয় পাই না, বিদেশি ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে ভয় পাই না। যদি এই দেশের মানুষকে ফাঁসি দিতে দিতে রশি শেষ হয়ে যায়, কোরআনের কর্মীদের হত্যায় যদি বুলেট শেষ হয়ে যায়, এই দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা একের পর এক ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাবে। বেঁচে থাকুন কিংবা মরে যান, এই সোনার বাংলায় হুকুমতে ইসলামিয়া কায়েম হবে ইনশাআল্লাহ। সেটা ন্যাশনালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজমের মাধ্যমে নয়, খিলাফত আলা মিনহাজিন নবুয়তের আদলে শরঈয়া ইসলামিয়া বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ।
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله اللهم صل على मोहम्मद मुस्तफ़ा नबियों की सरदार हैं, दोनों जहां की सरकार। आप खातिमुल अंबिया हैं, सैयदुल अबरार। अल्लाहुम्मा फाक़ नबिय्यीन फ़ी ख़ल्क़ि व फ़ी ख़ुलुक़िन वलम युदानुहु फ़ी इल्मि वला करमी। अल्लाहुम्मा सल्लि अला
وعلى آل كالزهر في طرف والبدر في شرف والبحر في كرم والدهر في همم اللهم صل على مولانا محمد وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, ফুজালায়ে হুমাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই বার্ষিক মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি প্রাকৃতিক চরম প্রতিকূল আবহাওয়াতেও, প্রতিকূল পরিবেশে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে আজকের মাহফিলটি কামিয়াব করেছে। তিনি আমাদেরকে মেহেরবানি করেছেন, আমরা তার হাবিবের মাহফিল, তার হাবিবের গোলামরা প্রচণ্ড উচ্ছ্বাস, আনন্দ, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে করতে পারছি। আলহামদুলিল্লাহ। অনেকের ধারণা ছিল এত বৃষ্টিপাতে মাহফিল কেমন করে হয়, আপনারা ভেবেছেন ঠিক কিনা? আর আমার চিন্তা ছিল মাহফিল তো আমার না, আল্লাহ তার হাবিবের মাহফিল, সিদ্ধান্ত আল্লাহ নিবেন। আমরা ভিক্ষা চেয়েছি, তিনি যেন সুযোগ দেন, তিনি আমাদের সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সব সময় এ মাহফিলকে কবুল করেন। যারা আসেন তারা অনুভব করেন, ঠিক কিনা? আমাদের এই মঞ্চে, এই স্টেজে প্রত্যেক আলোচক দলিল ভিত্তিক জ্ঞানগর্ভ আলোচনা আপনাদেরকে উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাসের আগমন ঘটলে প্রতিটি মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়, ঠিক কিনা? আর কিছু মানুষ নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়। ওনারা না সিরাতুন নবীর নামে মাহফিল করেন, না মিলাদুন নবীর নামে মাহফিল করেন, করার মধ্যে ফতুয়াবাজি করেন।
এখন তো অনেক নাবালেক মৌলবীও বের হয়ে গেছে, এদের জবাব দেবার প্রয়োজন তো আমার নেই। বহু আগ থেকে আমার ছাত্ররা তৈরি আছে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজ্জিয়ত প্রামাণ্যতার উপর অনেক কথা আমি বলেছি বিগত কালে, ঠিক কিনা? বিভিন্ন রেকর্ডে কিতাবপত্রে তা পাবেন, পেয়েছেন আপনারা। নতুন করে কিছু বলার প্রয়োজন অনুভব করি না, তার কারণ হেদায়েত তো আল্লাহ তাআলার হাতে। আমরা যুক্তিতর্ক দিয়ে ওয়াজ নসিহত করে মানুষকে হেদায়েত করতে পারবো না যদি আল্লাহ হেদায়েত না করেন। আমার দুঃখ হয় এসব মৌলবীদের জন্য যারা ভ্যালেন্টাইন্স ডে, পহেলা বৈশাখ, বিশ্ব ভালোবাসা দিবস, কোন নেতার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী কিংবা 3 দিন ব্যাপী ওরস মাহফিল, 3 দিন ব্যাপী বাৎসরিক মাহফিল, এগুলোর বিরোধিতা করছে না। সরওয়ারে কায়নাতের মিলাদের মাহফিলের বিরোধিতা করছে। কারণ নেতার মৃত্যুবার্ষিকীর বিরোধিতা করলে পিঠে চলবে থেরাপি, 3 দিনের বার্ষিক মাহফিলের বিরোধিতা করলে পীরের ব্যবসা বন্ধ, ঠিক কিনা? ভ্যালেন্টাইন ডে এর বিরোধিতা নাই, পয়লা বৈশাখের বিরোধিতা নাই, শিরক কুফরের বিরুদ্ধে কোনো কথা নাই। রবিউল আউয়াল মাস আসলে ফতুয়াবাজি, ঈদে মিলাদুন নবী করা যাবে না। অথচ 4 বছর যাবত আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী আরবে পালন করে আসছে। 70টির মতো মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে। এটা তো এক হিসেবে ইজমাই উম্মত হয়ে গেছে। এখন চামচিকা সূর্যের যতই বিরোধিতা করুক, তাতে সূর্যের কি আসে যায়? এ তো দুনিয়ার সূর্য। রাসূলুল্লাহ তো আফতাবে রিসালাত, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, লক্ষাধিক নবী রাসূলের মাথার তাজ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, রাফআত, মুহাব্বত, ইশক যাদের অন্তরে আছে, তারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল পালন করে। এই চামচিকা সদৃশ কিছু মৌলবী, বেশি লামাযহাবীরাই বিরোধিতাটা করে। তাদের বিরোধিতায় আল্লাহর হাবিবের কি আসে যায়? আল্লাহর কি আসে যায়? রাসূলুল্লাহর নগণ্য গোলামদেরও কিছু আসে যায় না। ঠিক আছে, ঈদ শব্দ ব্যবহার করতে আপত্তি, ব্যবহার করেন না, কিন্তু আনন্দ প্রকাশ করতে আপত্তি কেন? ঈদ মিলে শব্দটা আপনাদের আপত্তি হচ্ছে নাকি? যে ঈদ তো দুইটাই, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমরা নস্সে কোরআন, নস্সে হাদিস থেকে অনেক দলিল দিছি, আলহামদুলিল্লাহ। ঈদে মিলাদুন নবী নামে মাহফিল করা যাবে, সমস্যা কি? ঈদ শব্দ বলতে চাচ্ছেন না, তা আনন্দ তো প্রকাশ করেন না। ঈদে মিলাদুন নবী মাহফিল নামে মাহফিল করা বেদাত বলছেন। মিলাদুন নবীর মাসে একদিনও কি রাসূলুল্লাহ শানে রিসালাত নামক একটি মাহফিল করছেন? তো দুশ্মনী তো আমাদের সাথে না, মদিনাওয়ালার সাথে করছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
আরে ভাই, মিলাদুন নবী করতে চান না বেদাত, তো সিরাতুন নবী নামেও তো একটা মাহফিল করেন না। আমরা তো দুটোই করি, কারণ আমরা বলি সিরাত যার মিলাদ তার, মিলাদ যার সিরাত তার। করেন না কেন? তো দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে মোটেও খুশি হন না আপনারা। এই কাজটা তো ইবলিসের ছিল আর ইহুদিদের। ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহর আগমনে গোটা জাহান আনন্দ করেছে। বেজার ছিল দুটি অপসত্তা, একটি ইবলিস আর একটি ইহুদি। বিরোধিতা করতে করতে তো কোন দলে সামিল হচ্ছেন তাও খুঁজে পাচ্ছেন না, কারণ হিংসা বিদ্বেষ আর বিরোধিতার যে কাঠের চশমা লাগাইছে এখন পথ আর খুঁজে পায় না। ঠিক আছে? আল্লাহ তাআলা তো নিজেই কোরআন কারিমে বলেছেন আনন্দের কথা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আল্লাহর ফজল আর আল্লাহর রহমত পৃথিবীতে এসেছে, সেজন্য মুমিনগণ যেন আনন্দের প্রকাশ করে। ফারহুন অর্থ কি? লাযযাতুল কলব, মনের স্বাদ। সুবহানাল্লাহ। যে আনন্দ মনে স্বাদ সৃষ্টি করে সেটা প্রকাশ করা হচ্ছে ফারহুন। সেটা কি? ইজহারুস সুরুর। একটি দুইটি রহমত বলে আল্লাহ তার রসুলের আগমনে খুশি করতে বলেছেন, স্পষ্ট তাফসীরটা ইবনে আব্বাস করেছেন। তাফসীর রুহুল মাআনি, লেবানন, বেইরুতের ছাপ, 187 পৃষ্ঠা আছে আমার কাছে, পিছনে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল ইন্নাল ফাদলা আল কুরআন ওয়ার রাহমাতা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যে ফজলের কথা বলেছেন তা হলো কোরআন, আর যে রহমতের কথা মনে করে আনন্দ করতে বলেছেন তিনি আর কেউ নন, তিনি রাহমাতুল লিল আলামিন। এটা ইবনে আব্বাসের তাফসীর। কার তাফসীর? রুহুল মাআনি তো হানাফি শ্রেষ্ঠ মুফাসসির আলুসি এই মতকে সমর্থন করেছে। পাশাপাশি আরো 21টি 20টি তাফসীরের তাখরিজ আমার কাছে আছে, সবাই একই তাফসীর করছে। অন্যান্য মুফাসসিরদের তাফসীর হচ্ছে যে ফাদল হলো ইসলাম, রহমত হলো কোরআন। মেনে নিলাম, মানলাম, তো সমস্যা কি? কোরআন রহমত, রাসূলুল্লাহ তো রহমত, পার্থক্য কি? কোরআন রাহমাতুল লিল মুসলিমিন আর আমার হুজুর রাহমাতুল লিল আলামিন। রহমত কোনটি বড়? কোরআনকে আল্লাহ তাআলা রহমত বলেছেন। আল্লাহ পাক বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর এই কিতাব কোরআন নাযিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। তারপর আল্লাহ পাক বলেন ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। পৃথিবীর সব মুসলমানের জন্য কোরআন রাহমাত, শুভ সংবাদদাতা এবং সুবহানাল্লাহ তিবিয়ান, সুস্পষ্ট ব্যাখ্যা। কোরআন কারীম আমাদের সংবিধান, কোরআন কারীম
মুক্তির মূল মন্ত্র। মুসলিম কখনো ধর্ম আর কর্মকে আলাদা করতে পারে না। অন্য ধর্মগুলো এগুলো সব লেকচার আমার আছে, কিতাবপত্রে পাবেন, সোশ্যাল মিডিয়াতে পাবেন, চ্যানেলে পাবেন, সব ব্যাখ্যাগুলো আছে। বাংলাদেশের যত আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন বুদ্ধিজীবী আছে, আলহামদুলিল্লাহ এরা সবাই আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সদকায় পরাজিত হয়েছে। আমার ভাই সব, প্রিয় ভাই বন্ধুগণ, এখন আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই অধমের সাথে বসার মতো ক্যান্ডিডেট আর নাই, খুঁজে পাচ্ছে না। এখন কথা হচ্ছে, আচ্ছা বসলো না তাও আমার লাভ, বসলো আমার, কোন যিনি বসতেছেন তিনি হারতেছেন, যিনি হারতেছেন তার ইসরায়েল থেকে লেনদেন বন্ধ হয়ে যাচ্ছে। ভালো কথা, এই জন্য বসলেও আমার লাভ, না বসলেও। এই সব কথা আমি বলেছি, মুসলিম কখনো সেকুলারিস্ট হতে পারে না। তার ধর্ম, তার কর্ম সবকিছু কন্ট্রোল করবে কোরআন কারীম, ঠিক কিনা? সেজন্যে কোন এক দায়িত্ব জ্ঞানহীন মূর্খ ব্যক্তি, মাথায় উপরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই, মাথাটা একদম আমাকে দেখালো ছাত্ররা সাফা চাট, স্টেডিয়ামের মতো সাফ। তাই আমি বুঝলাম দোষ তো তার না, আল্লাহর বান্দার মাথার আপারিষ্টর উপরেও নাই। বলছে বাংলাদেশ থেকে ইসলাম বাদ দিবি। আপনি আমার বক্তব্য দেখেছেন, আমি স্পষ্ট বলে দিয়েছি, যতদিন পূর্বাকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে ততদিন ৩০ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত বাংলায় ইসলাম ছিল, আছে, থাকবে, থাকবে, থাকবে। প্রিয় সুধী, কোরআনকে আল্লাহ বলেছেন তিবিয়ান, কি বলেছেন? হুদা, রাহমাত। মুসলমানের জন্য কি? কোরআন হচ্ছে রাহমাতুল লিল। এতক্ষণ কি বুঝালাম? কোরআন হচ্ছে রাহমাতুল লিল, কিন্তু হুদাল্লিন নাস, হেদায়েতকারী সবার জন্য। কোরআন শুধু মুসলমানের জন্য আসে নাই, সবার জন্য। এটা আল্লাহ কোরআন কারীমে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হুদাল লিন্নাস, পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য কোরআন হচ্ছে হেদায়েতকারী। কিন্তু রাহমাত মুসলমানের জন্য। রাহমাত কার জন্য? কোরআন কারীমকে আল্লাহ তাআলা বলেছেন রাহমাতুল লিল মুসলিমিন। হুজুরকে কি বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হাবিব, গোটা সৃষ্টি জগতের জন্য আপনি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহর রহমত হিসেবে প্রেরণ করেছি। এজন্যে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, ইন্না রাহমাতান নাবিয়্যি আওসাউ মিন রাহমাতিল কুরআন। কোরআনের রহমত থেকে রাসূলুল্লাহর রহমত অনেক বড়, অনেক ব্যাপক। তাহলে অন্য মুফাসসিরদের বক্তব্যে যদি আল্লাহ সূরা ইউনূসে কোরআনের রহমতের কথা বলে থাকেন আনন্দ করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসলে তো কোরআনও আসতো না। যদি কোরআন রহমত হবার কারণে কোরআনের আগমনের কথা স্মরণ করে আনন্দ করতে হয়, তাহলে অবশ্যই কোরআনের চেয়ে বড় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা মনে করে আনন্দ করাটা আমার আল্লাহর নির্দেশ। ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা স্মরণ করে আনন্দ করাটা কার নির্দেশ? নস তো 4 প্রকার, শুধু ইবারাতুন নসে খুঁজলে হবে না। ইক্তেজাউন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, তা পড়তে হবে। মৌলভী সাহেব হাদিস একটা বলে দিল ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ না। আশ্চর্য! আপনি যে হাদিস পড়ছেন এটা কোন পর্যায়ের হাদিস? আলেমরা তো জানেন কোনো কিছু হারাম সাব্যস্ত করতে কতঈ সুবুত লাগে। কি লাগে? জান্নিউ সুবুতে কখনোই কোনো জিনিসকে হারাম করা যায়। যে হাদিসগুলো তারা তুলে ধরছেন তা তো মুরসাল হাদিস। তারপর হাদিসের ব্যাখ্যা কি তাও দেখতে হবে। তারপর মুরসাল হাদিস কেন? হাদিস যদি খাবরে ওয়াহেদ হয়, মাশহুর দরজার হয়, সেটা দিয়েও কালামুল্লাহর উপর কোনো জিয়াদাতি বা বাড়াবাড়ি চলবে না। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার ছাত্ররা এই সব অপরিপক্ক মৌলবীদের জবাব দিতে আমার ছাত্ররা তৈরি আছে আলহামদুলিল্লাহ। তাদের ওস্তাদ বা শুয়ুখরা যদি আসে তা আমি প্রস্তুত আছি। কিন্তু হক্কানি আলেম যেই ফেরকার হোক, যেই মাসলাকের হোক, ফেরকানা মাসলাক, বুঝলেন, তারা কখনোই বাড়াবাড়ি করে না, করবেও না। কথা বুঝতেছেন? আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল যে করি, আচ্ছা শরীয়ত বিরোধী কিছু কাজ পান নাকি? প্রত্যেকটা কাজের মূল বা আসলটাই তো কোরআন হাদিসে আছে, তো বেদাত বলেন কেন? উলুম ও মুস্তালাহিল হাদিসের বিখ্যাত লেখক ইমাম সাখাবী বলেছেন, আল বিদআতু ফিল মাকাসিদ লা ফিল ওয়াসাইল। মূল বিষয়ে বেদাত হয়, মূল বিষয়টা করার ক্ষেত্রে যে কাজগুলো কোরআন সুন্নাহ বিরোধী নয়, সেই ক্ষেত্রে সেটা বেদাত বলে গণ্য হয় না, বললেও বেদাতে হাসানা বলতে হবে। এখানে আপনারা এসেছেন, সেই বিকেল থেকে নাচ শুনতেছেন, কোরআন তেলাওয়াত শুনতেছেন। কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা তো আমার ছাত্র আজাদি অনেক বলেছে। কোরআন তেলাওয়াত করাও সওয়াব, শোনাও কি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, আল্লাহর জিকির, আল্লাহ তার রাসূলের সম্মান শুনতেছেন, এটা কি সওয়াবের কাজ না? কথা বলে না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করলো, জিকির করলো, সে আল্লাহর জিকির করলো। আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, অসংখ্য হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ বলেছেন ইদা যুকিরতু যুকিরতা মাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আকাশে, কি জমিনে, কি ধুলোকে, কি ভুলোকে, কি লৌহ কলমে, আরশে আজিমে, যখনই আমি আল্লাহর জিকির হয়, সঙ্গে আপনি মুহাম্মাদের জিকির হয়। আল্লাহর জিকির হচ্ছে, রাসূলুল্লাহর জিকির হচ্ছে, এটা কি ইবাদত না?
নাত শরীফ হচ্ছে নাত, রসুল্লাহর প্রশংসা। এদিকে আল্লাহ রসুল খুশি হন? কথা বলে না। সহিহ বুখারী প্রথম খণ্ডের ৬০ পৃষ্ঠার হাদিস, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মিম্বরে দাঁড়ায় রসুল্লাহর প্রশংসা করতেছেন কাব্যের ভাষায়। সুবহানাল্লাহ! কি ভাষায়? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব হাসান বিন সাবেদের কণ্ঠে তার প্রশংসা শুনে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ, যে হাসান আমার প্রশংসা করে যাচ্ছে কাব্যের ভাষায়, ছান্দসিকতায়, আল্লাহ সে হাসানকে তুমি জিবরিল দিয়ে সাহায্য করে দাও। সুবহানাল্লাহ! এই কাজগুলো আমরা রসুল্লাহর মহব্বতে করি, এটা তাদের ভালো লাগে না। আচ্ছা ভাই, আমি তো বাড়াবাড়ি করি, আমাকে বলে আপনারাও একটু দেখেন তো, লামাজহাবিদের কোনো মাহফিলে দেখছেন নাত শরীফ পড়তে? সহিহ হাদিসে আমল করে কিসে? একটা ডকুমেন্ট দেখান, একটা ইউটিউবে ক্লিপস দেখান যে তাদের কোনো মাহফিলে, তাদের কোনো প্রোগ্রামে আমরা সুর দিয়ে দরুদ শরীফ পড়ি, এটা বেদাত বলে, তো নাত শরীফও তো পড়ো না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত রাসূলুল্লাহর সামনে হাসান পড়েছেন, হুজুর দোয়া করেছেন, যা বুখারী প্রথম খণ্ড দেওবন্দের নুসখা ৬০ পৃষ্ঠায় আছে। তো তোমরা নাত শরীফ পড়ো না কেন? তাহলে বোঝা যায় গোলমাল ভিতরে, ফরমালিন আছে। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের উত্তরসূরিয়েরা, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের দাড়ি ছিল নাভি পর্যন্ত লম্বা। মানে আজমাত ভালো লাগে না, সম্মান ভালো লাগে না। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করো না, তোমাদের দাবি অনুযায়ী কোরআন হাদিসে পাও নাই, তো নাত শরীফ তো আছে, নাত পড়ো। এই যে আপনারা নাত শরীফ শুনতেছেন, পড়তেছেন, এটা কি ইবাদত হচ্ছে না? কাসিদাতুল বুরদা যখন লেখা হলো, কথা বুঝতে পারছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত আশিক কবি আল বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন অসুস্থ হয়ে গেলেন, পক্ষাঘাতগ্রস্ত, প্যারালাইজড হয়ে গেলেন। প্যারালাইজড হয়ে যাবার পর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, মহব্বতে এক দীর্ঘ কবিতা লেখলেন। কথা বুঝতেছেন? কবিতা লিখে প্রচন্ড ইশক মহব্বতের সাথে কবিতাটা পড়লেন, আর ওসিলা ধরলেন আল্লাহ যেন তার হাবিবের ওসিলাটাকে সুস্থ করে দেন। ইতিহাস সাক্ষী, কবি বুসিরি ঘুমের মধ্যে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন, আর বুসিরি কবিতাটা সরাসরি রাসূলুল্লাহকে শোনাচ্ছেন। আল্লাহর হাবিব তার গায়ে একটি চাদর তুলে দিলেন, আর তার মাথায় হাত রেখে দোয়া করলেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন তার শরীর ভালো হয়ে গেছে, তিনি সুস্থ হয়ে গেছেন। সেই জন্য এই কবিতার নাম কাসিদায়ে বুরদা। সকালবেলা তিনি বের হয়েছেন, তার বন্ধু ছিল বিখ্যাত দার্শনিক আবু রাজা রাহমাতুল্লাহি আলাইহি। আবু রেজা ইমাম বুসিরিকে দেখি বলেন, ভাই তুমি যে আল্লাহ রসুলের শানে কবিতা লিখছো, রসুল্লাহ পছন্দ করছো, ওইটা একটু শোনাও। ইমাম বুসিরি চিন্তায় পড়ে গেলেন, কবিতা লিখলাম আমি, শুধু স্বপ্নে নূর নবীর কদমে হাদিয়া করেছি, এই পৃথিবীর কেউ তো জানে না, কাউকেই তো শোনাই নাই। আবু রেজা কেমন করে শুনলো, জানলো, বলল, ভাই সত্যি করে বলো এই কবিতা
পৃথিবীর কাউকে তো শোনাই নাই, শুধু স্বপ্নে আল্লাহর হাবিবকে শুনিয়েছি। তুমি কেমন করে শুনলা? আবু রেজা বললেন, আমিও স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিবকে তুমি ওনার প্রশংসায় কাসিদা শোনাচ্ছ। ইমাম বুসিরি বললেন, জীবনে তো নূর নবীর শানে অনেক কবিতা লিখেছি, বলো তো কোন কবিতাটা? ইমাম বুসিরি, আবু রেজা বললেন, বুসিরি, যে কবিতার প্রথম 2 লাইন শুনে রাসূলুল্লাহ খুব আনন্দ পেয়েছেন। বুসিরি তাকে টেস্ট করার জন্য বললেন, আবু রেজা, কোন 2 লাইন শুনে রাসূলুল্লাহ খুশি হয়েছেন? তখন আবু রেজা পড়তে লাগলেন, আমিন তাজাক্কুরি জিরানিন বিযি সালামি মাজাস্তাদাম আন জারামিম মুকলাতিম বিদামি। এই 2 লাইন, এই 2 লাইন দিয়ে তুমি কবিতাটা শুরু করেছো। ইমাম বুসিরি বললেন, হ্যাঁ কথা ঠিক, এটাই কাসিদায়ে বুরদা, দীর্ঘ কবিতা রাসূলুল্লাহ শানে আমি লিখেছি, যার প্রথম 2 লাইন এটা ছিল। পৃথিবীর কাউকে আমি বলি নাই, তুমি হুবহু তাই বললা যা আমি রাসূলুল্লাহকে শুনিয়েছি। রাসূলুল্লাহর ভালোবাসায় নাত শরীফ শুনলে বললে লাভ আছে না নাই? বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে আমরা যা করি সব কিছুর মূল কোরআন হাদিসে আছে না নাই? আছে। তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আসা বসা উপকার আছে না নাই? বেশি না কম? কত বেশি তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে আপনার জীবনের কোনো একটি আমলও যদি আল্লাহ কবুল না করেন, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের সদকায় ওনার মিলাদের মাহফিলে এসেছেন, বসেছেন, এই মাহফিলের এই রাতটি কবুল হয়ে গেলে নাজাত পেয়ে যাবেন। ভূমিকাতে কথাগুলো জরুরি ছিল বললাম। আল্লাহ পাক তার হাবিবের শানে কোরআন কারিমে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সুনাম, আপনার মর্যাদা, আপনার যিকর, আপনার কালেমা, আপনার প্রশংসা, আপনার স্তুতি, আপনার রাফআত, আপনার আজমাত, আপনার বুলন্দি, আপনার গুণগান, আপনার গুণকীর্তন, আপনার সানা, আপনার জিকিরকে সমুন্নত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি কি ফজিলত দিয়েছেন তা কিয়ামত তক বলেও তো শেষ করা যাবে না। সেজন্য আরবের বিখ্যাত কবি বলেন, লিকুল্লি নাবিয়িন ফিল আনামি ফাজিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন প্রত্যেককে আল্লাহ পাক এক একটি ফজিলত দিয়েছেন। লক্ষাধিক নবীর ফজিলতকে যদি এক পাল্লায় জমা করা হয়, তার চেয়ে অনেক বেশি ফজিলত ও মর্যাদা আল্লাহ এককভাবে তার হাবিবকে দান করেছেন। মুহাক্কিকিনের মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজার হাজার ফজিলতের মধ্যে মাত্র 5টি ফজিলত, কয়টি? যদি এক পাল্লায় রাখা হয়, লক্ষাধিক নবীর ফজিলতের চেয়েও তা ওজন বেশি হবে। কয়টি? আমি খুব সংক্ষেপে এই 5টি ফজিলতের কথা খুব সংক্ষেপে বলছি। প্রিয় সুধী, কথা বুঝতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশুমার ফজিলতের মধ্যে মাত্র 5টি ফজিলত যদি এক পাল্লায় দেওয়া হয়,
লক্ষাধিক নবীর সব ফজিলত আরেক পাল্লায় দেওয়া হয়, রাসূলুল্লাহর 5টা ফজিলত ওজন হবে। সুবহানাল্লাহ। গোস্তাখে রাসূল যারা, তারা কোরআনের অপব্যাখ্যা করে, বলে লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলিহি, বলে না যে আমি রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। আল্লাহ বলছেন, ব্যাখ্যার তো ধারে কাছেও যায় নাই। নবীগণ দায়িত্ব পালনের ক্ষেত্রে সবাই সমানভাবে দায়িত্বশীল ছিলেন, সেক্ষেত্রে পার্থক্য নাই, কিন্তু ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে। কাকে? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। সম্মান কারে দিছেন? মাখলুকাতের মধ্যে কাকে সম্মান দিছেন? আদম সন্তান। কাদেরকে? এই আদম সন্তানগণের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন নবীগণকে। কাদেরকে? কারো থেকে কারো মর্যাদা বেশি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দ, আমি কতক নবীর উপর কতক নবীকে মর্যাদা দিয়েছি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলিহি, একটা আয়াত পড়ছে, আরেক আয়াতে যে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দ, নবীগণের মধ্যে কারো থেকে কারো মর্যাদা বেশি দিয়েছি, এই আয়াতটা পড়ে নাই। কথা বলেন, এটা কি আমার কথা? কোরআন কারীম। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তারা হচ্ছেন আল্লাহর রাসূল, তাদের কতককে কতকের উপর আল্লাহ ফজিলত দিয়েছেন। তার মানে গোটা সৃষ্টির মধ্যে আল্লাহ মর্যাদা দিয়েছেন বনি আদমকে, বনি আদমের মধ্যে মর্যাদা দিয়েছেন নবীগণকে, নবীগণের মধ্যে মর্যাদা দিয়েছেন 315 জন রসুলকে, 315 জনের মধ্যে আল্লাহ মর্যাদা দিয়েছেন উলুল আজম পয়গম্বরদেরকে। আর তাদের সবার উপর যাকে শ্রেষ্ঠ মর্যাদার আসন দিয়েছেন, তিনি আর কেউ নন, হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব মর্যাদায় কাকে দিয়েছেন বলেন? তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্যই বিশ্ববরণ্য কবি আব্দুর রহমান জামি, এইসব কবি আমার পছন্দ। রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব মহত্বের কথা যারা কাব্য প্রতিভার মাধ্যমে তুলে ধরেছে, তারাই আমার প্রিয় কবি, ঠিক কিনা? শেখ সাদি, রমি, আব্দুর রহমান জামি, তারা। বাংলাতেও অনেক কবি আছে রাসূলুল্লাহর সম্মান মর্যাদার কথা ছান্দসিকতার সাথে কবিত্ব প্রতিভার মাধ্যমে প্রকাশ করেছেন, তাদেরকে পছন্দ হয়। নজরুল, কবি ফাররুখ, ঠিক কিনা? এদেরকে আমার ভালো লাগে, কারণ তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার কথাগুলো কবিতার ভাষায় তুলে ধরেছেন। নজরুলের প্রতিটা নাত শরীফ আমাদের হৃদয়ে
আনন্দের জোয়ার সৃষ্টি করে, ঠিক কিনা? দেখেন না কবিতাগুলো কি এক একটা, ত্রিভুবনের প্রিয় আমার মুহাম্মাদের নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, সম্মান মর্যাদার ব্যাপারে কত উচ্চ ধারণা নজরুল রাখতেন, আপনি তার কবিতার ছন্দটা বুঝেনি নাই। ত্রিভুবনের প্রিয় আমার মুহাম্মাদের নাম, সুবহানাল্লাহ। এ দিয়ে নজরুল বুঝিয়েছেন সব জায়গায় আল্লাহ তার হাবিবকে বাদশাহী দিবেন। আত্মার জগতে তিনি বাদশাহী করেছেন, দুনিয়াতে তিনি বাদশাহী করেছেন, আখিরাতেও তিনি বাদশাহী করবেন। নজরুল রাসূলুল্লাহর মহব্বতে কি কবিতা লিখছে, আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ, সে পথে মর হেঁটে যেতেন নূর নবী হাজরা। আমি তো বলি ফানা ফির রাসূল হলে মানুষ এইরকম কবিতা লিখতে পারে। আমি যদি আরব হতাম, মদিনা মুনাওয়ারার পথ, সেই পথে আমার রাসূল ওনার জুতা পায়ে হেঁটে যেতেন। সুবহানাল্লাহ। এই ফরমালিন যুক্ত মৌলবিগুলো নাজাত না পাইলো নজরুল পাইতে পারে। এবার আসেন ভাইয়েরা, রাসূলুল্লাহর বেশুমার ফজিলতের মধ্যে 5টি ফজিলত একটি পাল্লায় রেখে দিলে লক্ষাধিক নবী রাসূলের ফজিলতের চেয়ে বেশি ওজন হয়ে যাবে। তার প্রথমটি হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু নবী ছিলেন না, তিনি নবিউল আম্বিয়া, সব নবীগণের নবী ছিলেন। নবীগণের, তার প্রমাণ কোরআন কারীম সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। আমি শুধু আয়াত নয়, মুজতাহিদদের তাফসীরের সাথে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। কার কথা? আপনারা ঘুমাচ্ছেন, কান পেতে শোনেন। আল্লাহ পাক বলেন, স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ের কথা, আল্লাহ পাক যখন সকল নবীগণের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন ওয়াদা নেবার সময়, হে নবীগণ, আমি তোমাদেরকে যে নবুয়ত দিয়েছি, যে কিতাব দিয়েছি, আমার যে বার্তাবারে সালাত দিয়েছি, এর সাথেও তোমাদেরকে আমি ওয়াদা করাচ্ছি, যদি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে, তোমাদের নবুয়ত বাদ হয়ে যাবে, তোমরা অবশ্যই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবী হয়েও তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আমার নবী, তোমার নবী, শুধু বিশ্ব নবী না, সকল নবীগণের নবী। তিনি নবিয়ুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন আব্বাস দুইজনের তাফসীর। একটা কথা মনে রাখবেন, যখন যে কোনো মাসালায় উসুল হচ্ছে, ইদা জাআল ইহতিমালু বাতালাল ইস্তিদলাল, কোন দলিলে যদি সম্ভাব্যতা থাকে, কি থাকে, এটাও হতে পারে, এটাও হতে পারে, ওটা দিয়ে দলিল পেশ করা। কিন্তু যখন দেখা যাবে কোন দলিল একদিকে দুনিয়ার অন্য সব মুফাসসির মুহাদ্দিস, আরেক দিকে আহলে বাইতের মুফাসসির ও মুহাদ্দিস, তখন শুধুমাত্র আহলে বাইতের দলিলকে নিতে হবে।
এটা আমার কথা নয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুনান তিরমিজির হাদিস, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। আপনারা একটা শুনছেন সুন্নতি, আমাদের দেশে বক্তারা একটা হাদিস বলে আরেকটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত আমি তোমাদেরকে রেখে যাচ্ছি তোমাদের জন্য দুইটা জিনিস, এক আল্লাহর কোরআন আর এক আমার বংশধর। আল্লাহর কোরআন আর আহলে বায়তকে যদি ধরে থাকো, গোমরা কোনোদিন তোমরা হবে না। সুবহানাল্লাহ। এটা তিরমিজিতে আসছে, আবু দাউদেও আছে। তাহলে ওই হাদিসের জবাব কি? যে হাদিসটা আমরা শুনি, আল্লাহর হাবিব বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটি আল্লাহর কিতাব, আরেকটি আমার সুন্নাত। দুই হাদিসের তাতবিক হলো, মূল দলিল কোরআন এবং সুন্নাহ, আর কোরআন সুন্নাহর ব্যাখ্যা নিতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়ত থেকেই। আমি যে তাফসীর করছি এটা আহলে বায়তের তাফসীর। একজন ইবনে আব্বাস আর একজন আবু তালেব, আলী ইবনে আবি তালেব, আসাদুল্লাহিল গালিব। হযরত আলীর ব্যাখ্যা যেখানে, ইবনে আব্বাসের ব্যাখ্যা যেখানে, ওখানে দুনিয়ার আর মুফাসসির কি বলল তা দেখার দরকার নাই। যেহেতু তাফসীরটা আমাদের কাছে পৌঁছেছে সানাদান মুত্তাসিলান, সনদ সহ, বিল ইত্তিসাল এবং সহিহ সনদ। হযরত আলী এবং ইবনে আব্বাস ব্যাখ্যা করেছেন, ওনাদের থেকে আবার তাবিঈনগণ কারা বর্ণনা করেছেন, কতাদা, সুদ্দি, হাসান আল বসরি, ইমাম তাউস এবং ইমাম তাবারি। তাফসীর তাবারিতে ইবনু কাসির তার তাফসীরে সবাই উল্লেখ করেছেন, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনের ব্যাখ্যায় তারা সবাই নকল করেছেন। তারা বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যাম মিনাল আমবিয়া মিল্লাদুন নূহিন ইলা মিল্লাদুন নূহ ইল্লা আখাযা মিসাকাহু লিয়ুমিনুন নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা ইয়ানসুরুন্নাহু ইন খারাজা মিন নাবিয়্যিন ইল্লা উমিরা আন্নাহু ইন বুইসা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা ইয়ানসুরুন্নাহু ইন খারাজা ওয়া হুম আহইয়া। হযরত আলী, ইবনে আব্বাস, কাতাদা, সুদ্দি, হাসান বসরি, ইমাম তাউস, ইমাম তাবারি, ইবনু কাসির সবাই তাফসীর করেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যাম মিনাল আমবিয়াই মিল্লাদুন নূহ ইল্লা আখাযা মিসাকাহু লা ইউমিনুন্না বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা ইয়ানসুরুন্নাহু ইন খারাজা ওয়া হুম আহইয়া। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর কাছ থেকে আল্লাহ নবুয়ত দেওয়ার আগে ওয়াদা নিয়েছেন, তোমাদেরকে নবুয়ত দিচ্ছি আমার হাবিবের প্রচার করার জন্য। যদি তোমরা জীবিত থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে, তোমাদের উপর ওয়াজিব হয়ে যাবে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে এবং ওনার উম্মত হয়ে ওনাকে সাহায্য করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুল আম্বিয়া, নবীগণের। এখানে আমরা বসে আছি, অনেক লোক, ঠিক কিনা? কথা বলে না। একজন এখানে বসলো, বলা হলো যে এখানে যারা আছেন সবার ওস্তাদ উনি, সবার ওস্তাদ, সবার সিফত বলা হইল, উনি মুহাদ্দিস, উনি মুফাসসির, উনি শেখুল হাদিস, বুঝলেন? সবার ওস্তাদ উনি। তারপর একজন আসলেন, বলা হলো ওনারও উস্তাদ উনি। সবার ফজিলতের উপর কার ফজিলত? এক কথাতেই তো আল্লাহ লক্ষাধিক নবীর উপর তার হাবিবের ফজিলতকে বুলন্দ করেছেন।
সকল নবীকে আল্লাহ নবুয়ত দেওয়ার আগে, রিসালাত দেওয়ার আগে ওয়াদা নিয়েছেন যে তোমরা ওয়াদা করো যে তোমরা জীবিত থাকতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, তোমাদের নবুয়ত সাকিত হয়ে যাবে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে এবং ওনাকে সাহায্য করবে। একটা ফজিলতের কথা বললাম, কথা বুঝতেছেন? প্রিয় ভাই বন্ধুগণ, দ্বিতীয় ফজিলত যে কথাটা বলতে যাচ্ছি তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন নাজিলের আগে আসমানি কিতাব কয়টি বলেন তো? জোরে বলেন। 104টি। কয়টি? কোরআনের আগে 103টি কিতাবের মধ্যেই আল্লাহ রসুলের গুণগান, মর্যাদা, শান, মান, আগমনের কথা আল্লাহ বলেছেন। আর কোন নবীর কথা আসার আগে এত আল্লাহ আলোচনা করেন। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীতে পূর্বে বিদায় নিয়েছে, যেই নবীগণ, তাদের প্রত্যেকের উপর আল্লাহর কাছ থেকে যখন ওহী আসতো, কিতাব আসতো, সহিফা আসতো, সেই কিতাবগুলোতে রাসূলুল্লাহর কথা এত বেশি আল্লাহ আলোচনা করেছেন। সেজন্য আল্লাহ তাআলা বলেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আহলে কিতাব যারা, কি ইহুদি কি নাসারা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় এত ভালোভাবে জানে, তারা তাদের ঔরজার সন্তানের পরিচয় যেরকম জানে। সুবহান। চিন্তা করছেন কথাটা? আল্লাহ তাআলা এই কথা বলেন নাই আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ওই রকম ভালো করে চিনে, কামা ইয়ারিফুনা আবাআহুম, তারা তাদের পিতা দাদাদেরকে যেই রকম চিনে। কারণ আপনার পিতা যাকে বলছেন সে তো পিতা নাও হতে পারে, কিন্তু আপনার সন্তান, আপনার স্ত্রী ভালো করে জানে এটা আপনার সন্তান। সেজন্য আল্লাহ তাআলা বলেন, আহলে কিতাব যারা, পূর্ববর্তী কিতাবদারি যারা, তারা খুব ভালো করে জানে তাদের কিতাবের মধ্যে, তাওরাতে, ইনজিলে, জাবুরে, সব কিতাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগেই এত কথা বলে দিয়েছি। তারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালো করে চিনে, যেরকম তারা তাদের ঔরসজাত সন্তানদেরকে চিনতে পারে। সহিহ বুখারী সাক্ষী, আমাদের একজন আম্মা জান ছিলেন হযরত সাফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব। আম্মা জান আমাদের সাফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব, ওনার বাড়ি ছিল আপনার খায়বার। আমারে আল্লাহ একবার খায়বার নিছেন, মদিনা মুনাওয়ারা থেকে তাবুকের দিকে 170 কিলোমিটার। আমি একদিন ফজর নামাজ পড়ে মসজিদ নববী শরীফ থেকে রওনা দিলাম, খায়বার যাব, হাদিসে খায়বারের কথা পড়ি। তা আমাকে যারা নিয়ে গেল তারা বলল যে আপনাকে ঢুকতে দিবে না, কারণ হজের সময় সেনাবাহিনী গার্ড দেয়। কেন? দেখতে তো মানা নাই, কিন্তু জাহেল কিছু হাজি আছে উপমহাদেশের, মূর্খ হাজি, এরা যে না বুঝে ইহুদিদের বাড়িঘর চুমাচুমি করে। ওখানে ইহুদিদের খায়বারে ১,৫০০ বছর আগে যে ইহুদিরা ছিল, তাদের সেই প্রাচীন কেল্লা দুর্গ এখনো আছে, পাথর কেটে তারা তৈরি করেছে। তা আমি বললাম, আমার মনে হয় আল্লাহ আমাকে সুযোগ দিবেন তার হাবিবের সদকায়। আলহামদুলিল্লাহ, সেদিন খায়বার গেলাম, কোথাও কোনো চেকপোস্ট নাই। আমি ঘুরলাম খায়বারে, দেখলাম যে দুর্গগুলো ছিল ১,৫০০ বছর আগে তা এখনো আছে। খায়বার যুদ্ধের পরে হুয়াই বিন আখতাব ছিল খায়বারের ইহুদিদের নেতা, তার মেয়ে ছিল সাফিয়া। তিনি ইসলাম কবুল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনলেন।
এবং তিনি নিজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হবার প্রার্থনা করলেন এবং তিনি বললেন তিনি হযরত হারুনের বংশধর। আল্লাহর হাবিব তাকে স্ত্রীর মর্যাদা দিলেন। তিনি যখন আল্লাহর হাবিবের সামনে আসলেন, আল্লাহর হাবিব দেখলেন হযরত সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, এত জোরে কোন নিষ্ঠুর মানুষ তোমার গালে থাপ্পড় দিয়েছে, 5 আঙ্গুলের দাগ বসে গেছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আপনি দুর্গ বিজয় করার আগে আমি একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম পূর্ণিমার চাঁদ আমার কোলে চলে এসেছে। সকালে যখন আমি আমার স্বামীর কাছে, ইয়াহুদি স্বামীর কাছে বললাম, সে সজোরে থাপ্পড় লাগায় বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে যাবা। তাহলে একজন ইহুদি ঈমান আনে নাই রাসূলুল্লাহর উপর, কিন্তু আকাশের চাঁদ সফিয়ার কোলে আসার অর্থ যে কি সে ভালো করে জানতো। জানতো কি না? এই জন্য আল্লাহ বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। হযরত সফিয়া ঈমান আনার পরে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা মুনাওয়ারাতে মক্কা থেকে আসলেন মদিনাতে, মদিনা মুনাওয়ারাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন মক্কা থেকে হিজরত করে, খায়বার থেকে কত দূর মদিনা মুনাওয়ারা? অনেক রাত হয়েছে তো, ঘুমাচ্ছেন নাকি? আপনার তো জানেন মাহফিলটা সারা রাতের মাহফিল, আর রাত অর্ধেক তো প্রায় পার হয়েই গেছে। আর সারা রাতই আপনার টের পেয়েছেন আল্লাহর আকাশ থেকে রাহমাত, বারাকাত, সাকানাত আসতেই থাকে। আলহামদুলিল্লাহ। খায়বার থেকে হুয়াই বিন আখতাব, হযরত সফিয়ার বাবা আর চাচা, 2 জন মদিনা মুনাওয়ারাতে গেলেন আল্লাহ রাসূলকে দেখতে। হযরত সাফিয়া বলেন, আমার বাবা আর চাচা দুজনই রাসূলুল্লাহকে দেখে যখন খায়বার আসলেন মদিনা মুনাওয়ারা থেকে, দেখি দোনোজনের চেহারাটা খুব কালো, আর তারা একজন আরেকজনকে কি যেন বলে, আমাকে শুনাইতে চায় না। আমাকে কান পেতে শুনলাম। আমার চাচা আমার বাবাকে জিজ্ঞেস করছে, মদিনা মুনাওয়ারায় যাকে দেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহুয়া হুয়া, আমাদের তাওরাত কিতাবে যে আখিরি নবীর কথা আছে, তিনি কি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা বলো? আমার বাবা বলল, মুসার মালিক আল্লাহর কসম, তাওরাতে যার কথা এসেছে তিনি সেই আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহকে তারা চিনত, ঠিক কিনা? ঈমান আরে নাই। দ্বিতীয় ফজিলত, পূর্বের কোন নবীর ক্ষেত্রে এই রকম ডকুমেন্টস আগ থেকে আল্লাহ রাখেন নাই। আগ থেকে নবী আসতেন, মুজিজা দেখাতেন, তারপর উম্মত যে মানার মানত, যে না মানা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে পৃথিবীতে আগমনের আগে ১০৩টি কিতাবে রাসূলুল্লাহর আগমনের সব কথা আল্লাহ বলে রেখেছেন। লাখের উপর নবীর থেকে ওয়াদা নিয়েছেন, আমার হাবিব আসলে তোমাদের নবীগিরি শেষ, আমার হাবিবের উপর ঈমান আনবে এবং ওনাকে সাহায্য করবে। কথা বুঝতেছেন? কয়টা ফজিলতের কথা বলেছি? 5টি ফজিলত। এত বেশি যা বলার মতো কণ্ঠ নাই, যা চিন্তার মতো মস্তিষ্ক নাই, যা অনুধাবন করার মতো দিল নাই। আল্লাহর হাবিবের সম্মান কি বলবেন, কি ক্ষমতা আছে বলার? আব্দুর রহমান জামি কবিতার ভাষায় লেখেন, ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমর লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ आप ही किस्सा मुख्तसर।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রশংসা করে হক আদায় করার ক্ষমতা তো নাই। বাস একটি কথা বলতে পারি, আল্লাহর পরই আপনার সম্মান মর্যাদা, কথা শেষ। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, যে 5টি ফজিলতের কথা বলেছি তার মধ্যে তৃতীয় যে ফজিলত, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আউয়ালুল মুসলিমিন, প্রথম মুসলিম। সুবহানাল্লাহ বলে। কোন অর্থে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করার ক্ষেত্রে। এটা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমে 14 নম্বর আয়াতে বলেন, কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়্যান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়া ইউতঈম ওয়া লা ইউতআম কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলাম ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। সাউন্ড বাড়বে। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন আমি আদেশ প্রাপ্ত হয়েছি আমি যেন হই প্রথম মুসলিম। প্রত্যেক নবী মুসলিম ছিলেন, প্রত্যেক রসুল মুসলিম ছিলেন। কোন অর্থে? তারা যেভাবে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করছেন, কারো পক্ষে তা সম্ভব না। আল্লাহর হাবিব কিভাবে প্রথম আত্মসমর্পণকারী হলেন তার জবাব মোল্লা আলী কারি মিশকাতে শরামের কাতে দিয়েছেন। আত্মার জগতে আল্লাহ পাক সীমাহীন আত্মাকে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তাফসীর সাক্ষী, হাদিস সাক্ষী এবং সমস্ত নির্ভরযোগ্য কিতাবগুলো সাক্ষী। আল্লাহর এই প্রশ্নের জবাব কোন নবী রাসূলেরও জানা ছিল না। আত্মার জগতের সীমাহীন নিস্তব্ধতা ভঙ্গ করে প্রথম যিনি জবাব দিয়েছেন, হ্যাঁ, আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন, তিনি নবীগণের মাথার তাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছেন, হ্যাঁ আল্লাহ তুমি আমার রব। রাসূলুল্লাহর শিখানো উত্তর বাকি নবীরা দিলেন। মোল্লা আলী কারির বক্তব্য, ইন লাম ইউয়াফিকু কাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাফারু ফি আলামিল আরওয়াহ। যদি রাসূলুল্লাহর বক্তব্য শিখে আত্মার জগতে আত্মাগুলো আল্লাহর রুবুবিয়তের সাক্ষী না দিত, দুনিয়া আসার দরকার হতো না, সেখানেই সব নাফরমান হয়ে জাহান্নাম চলে যেত। তাহলে লক্ষাধিক নবী রাসূলকে হেদায়েত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আত্মার জগতে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ ওনাকে বলেছেন আউয়ালুল মুসলিম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 4 নম্বর যে ফজিলত, আল্লাহর হাবিবের সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্বের কথা, মাহাত্ম্যের কথা প্রকাশ করে, তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবীন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। ওনার পরে কোনো নবী নাই, ওনার পরে কোনো রাসূল নাই। লক্ষাধিক নবী এসেছেন, এক নবীর পরে আরেক নবী, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ১,৫০০ বছর আগে
তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে নবুয়ত রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। পূর্বের সকল নবীর দিন মানসুখ হয়ে গিয়েছে, সব আসমানি কনস্টিটিউশন সংবিধান রহিত হয়ে গেছে। শুধু রাসূলুল্লাহর দিনকে আল্লাহ পরিপূর্ণতা দিলেন, কিয়ামত পর্যন্ত থাকবে। সেজন্য আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, বিশ্ববাসী শুনে রাখো, লক্ষাধিক নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। হযরত নূহ 900 বছরের বেশি দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। মুসা নবী 100 বছরের বেশি দিনের প্রচার করেছেন, দিন পরিপূর্ণ হয় নাই। হযরত ইব্রাহিম প্রায় 1 শতাব্দী দিনের কাজ করেছেন, দিন পরিপূর্ণ হয় নাই। লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের বদৌলতে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, পরিসমাপ্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1500 বছর আগে আল্লাহ প্রেরণ করে নবুয়ত রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিলেন। ওনার পরে আজ পর্যন্ত অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসকে বলে আকীদা খাতমে নবুয়ত। এই ব্যাপারে আপনারা যথেষ্ট জানেন, কারণ আপনার অধিকাংশ লোকই এখানে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের কর্মী। কয়টা ফজিলত শুনলেন? পঞ্চম যে ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত তো অনেক, তা শেষ করা যাবে? শেষ করা যাবে? আমি বলেছি রাসূলুল্লাহর এমন 5টি ফজিলত যথেষ্ট, যা লক্ষাধিক নবীর লক্ষাধিক ফজিলতের উপর শ্রেষ্ঠত্ব পাবে। পঞ্চম হলো, পূর্বে যত নবী আসতেন, নবী আর উম্মতের মধ্যে সম্পর্ক ছিল ভাইয়ের মতো। কিসের মতো? কিন্তু রাসূলুল্লাহর সাথে উম্মতের সম্পর্ক আল্লাহ করে দিলেন বাপ আর ছেলের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনগণের জন্য তাদের জীবনের চেয়ে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণ হচ্ছে উম্মতের মা। সুবহানাল্লাহ। সেজন্য অন্য নবীর সঙ্গে উম্মত যখন বেয়াদবি করত, সে বেয়াদবির কারণে উম্মতের ঈমান যেত না। কিন্তু উম্মত যখন আমার নূর নবীর আরশচুম্বী মর্যাদাকর সম্মানের বিরুদ্ধে কথা বলে, তার ঈমান চলে যায়, সে কাফের হয়ে যায়। কারণ আল্লাহ বলেছেন, ওয়ামা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহ ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি আবাদা ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। তোমাদের মধ্যে কোন মুমিন, কোন মুসলমান এমন হতে পারে না যে সে আল্লাহর রাসূলকে কষ্ট দিবে। আর এটাও জায়েজ নয় যে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নেবার পরে কিংবা কোনো স্ত্রীকে ছেড়ে দিলে অন্য কেউ বিয়ে করবে। কারণ সন্তান তো মাকে বিয়ে করতে পারে না। আমার হাবিবের সব স্ত্রী উম্মতে মুহাম্মদীর জননী মা। বলেন সুবহানাল্লাহ। পূর্বের কোন নবীকে আল্লাহ তাআলা এই মর্যাদা দেন না। পূর্বে উম্মত যখন নবীর সাথে বেয়াদবি করত, আল্লাহ হালকা পাতলা শাস্তি দিতেন, ঈমান যেত না। ঈমান যেমন সহিহ বুখারীতে আসছে, এটা কিতাবুল আম্বিয়াতেও পাবেন,
আর যতটুকু মনে পড়ে আমার কিতাবুস সালাতে পাবেন। মুসা আলাইহিস সালাম, হাদিসটি সহিহ মুসলিমও আছে, মুসা নবীর যুগে মানুষ উলঙ্গ হয়ে গোসল করত, ল্যাংটা হয়ে। এটা আমি দেখেছি, একটা বিখ্যাত বুখারী সরা আছে তাইসিরুল বারি, তাইসিরুল বারি, সেখানে মুহাদ্দিস লিখেছেন যে মুসা নবীর যুগে সতর ঢাকা ফরজ ছিল না নফল ছিল? কি ছিল? সতর ঢাকতে হবে। আমাদের জন্য যেমন ফরজটা আকেদ, এইরকম ছিল না। এই জন্য ওনার উম্মতের লোকজন কাপড় চোপড় খুলে একসাথে মিলেমিশে আমাদের বাচ্চাদের মতোই নদীতে বা সাগরে গোসল করত, বুঝলেন? তো মুসা আলাইহিস সালাম তো নবী, নবীর পক্ষে কি সব জায়েজ কাজও চলে? চলে? তো তিনিও কাপড় চোপড় খুলেই নদীতে গোসল করতেন, কিন্তু কারোর সাথে না, একা। আহারে, বনি ইসরায়েল এমন বেয়াদব জাতি, ইহুদিরা, তারা বলল, শুনছনি মুসা আমাদের সাথে কেন গোসল করে না? বলে না, বলে ইন্নাহু আদম, তার এক শিরা হইছে। এটা আপনারা কি বলেন? হারনিয়া। বাংলাতে কি বলে? এক শিরা বলে, মানে একটা সাইজ বড় হয়ে যায় আর একটা মনে হয় ছোট হয়ে যায়, ওজনটা মনে হয় এক সের হয়, এর জন্য নাম এক শিরা। আমি জানি না এই নাম কেন, এটা মুরব্বীদের বেশি হয়। তারা প্রচার করলো মুসা নবীর এইরকম একটা রোগ আছে, এই জন্য তিনি কাপড় খুলে আমাদের সামনে গোসল করে না। আল্লাহ পাক এই জন্য বনি ইসরায়েলকে শাস্তিও দিলেন না, ধমকও দিলেন না, শুধু আল্লাহ নবী মুসা যে কলঙ্ক মুক্ত তা দেখায় দিলেন। তিনি যে পাথরে কাপড় রেখে গোসল করতেন, গোসল শেষে কাপড় নিতে আসছে, আল্লাহ পাথরকে বলছেন তুই কাপড় নিয়ে দৌড় দে। কাপড় নিয়ে পাথর দৌড়ায়, মুসা নবী পিছনে দৌড়ায়, ডাকতেছেন সাওবি হাজার, পাথরকে ডাকতেছেন তুই আমার কাপড় নিয়ে কোথায় যাস? তিনিও দৌড়াচ্ছেন, পাথরও দৌড়াচ্ছে, কাপড়ও দৌড়াচ্ছে। বনি ইসরায়েলের বেয়াদবরা যেখানে বসে আছে, পাথর মাঝখানে যে ব্রেক করছে, সব তো দাঁড়ায় গেছে, আজকে মুসা আবার কোন জাদু পাঠালো। দাঁড়ায় দেখে না, পিছনে মুসা নবী নিজেও দাঁড়ায় আছেন, তবে উলঙ্গ। দ্রুত তিনি কাপড় নিয়ে পড়লেন, আর সেই ফাঁকে তারা দেখে নিল মুসা আলাইহিস সালামের কোনো ফিজিক্যাল সমস্যা নাই। ফিজিক্যাল সমস্যা? ফিজিক্যাল সমস্যা? এর থেকে মনে রাখবেন, আপনারা যখন কোনো পীর সাহেব ধরবেন তো দেখবেন যে তার ফিজিক্যাল ফিটনেস আছে কিনা। ল্যাংরা, লুলা, কানা, প্যারালাইজড, বুঝলেন? এরকম পীর ধরবেন না। তারপরে মেন্টাল সমস্যা আছে কিনা তাও দেখতে হবে। অনেক পীর বাংলাদেশে মাথা নষ্ট হয়ে গেছে এখন, কি বলতে যে কি বলে তার কিতাবপত্রে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এইরকম ফিটনেস দেখে পীর সাহেব ধরবেন আপনারা, পারবেন তো ইনশাল্লাহ? নবীগণের তুলনা নাই। কিন্তু দেখেন তো মুসা নবীর শানে এত বড় বেয়াদবি করলো, আল্লাহ আযাব দিছেন, শাস্তি দিছেন, কঠোর কোনো হুকুম নাজিল করছেন? শুধু কলঙ্ক মুক্ত দেখায়। অথচ আল্লাহর কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, উহুদ ময়দানে আল্লাহর হাবিবের দুটো দাঁত শহীদ হয়েছে। হুজুর বদদুয়া করেন নাই, হাত তুলে দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে তুমি নাজাত দাও, হেদায়েত করো। উহুদ যুদ্ধের পরে সবচেয়ে বড় যুদ্ধ হলো খান্দাক। যেই খান্দাককে আল্লাহ কোরআনে আহজাব বলেছেন, সেই যুদ্ধে আব্দুর রাব দানাপুরিয়া সাহুসিয়ারে লেখেন, আল্লাহর হাবিবের একজন বা দুইজন সাহাবী মাত্র শহীদ হয়েছেন। একজন বা দুইজন সাহাবীর রক্তের বিনিময়ে আল্লাহ পাক খন্দক যুদ্ধে তার হাবিবকে মহাবিজয় দিয়েছেন। কিন্তু আসর নামাজ কাজা হয়ে গিয়েছিল।
আল্লাহর হাবিব ও সাহাবায়ে কেরাম আসর নামাজটা পড়তে পারেন নাই, মাগরিবের সময় কাজা আদায় করেছেন। হুজুর তা বরদাস্ত করতে পারেন নাই, হাত তুলে বদদুয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া সুদুরাহুম নারা। আয় আল্লাহ, যে কাফেরদের কারণে আমাদের আসর নামাজ ছুটে গেছে, তাদের সিনা আর তাদের কবরকে তুমি জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীর কবির 11তম খণ্ডে সূরা বাইয়িনার ব্যাখ্যায় লেখেন, উহুদ যুদ্ধে আল্লাহর হাবিবের দুটো দাঁত মুবারক শহীদ হয়ে গেল। হুজুর তো বদদুয়া করলেন না, খন্দকে নামাজ ছুটে যাবার কারণে কেন বদদুয়া করলেন? তার জবাব, উহুদে রাসূলুল্লাহর দাঁত শহীদ হয়েছে, রাসূলুল্লাহর নিজের হক তিনি মাফ করেছেন। খন্দকে আসর নামাজ ছুটেছে, আল্লাহর হক তিনি মাফ করেন নাই। আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গেলেন, মাগরিব নামাজের পরে হাদিসে কুদসি নাজিল হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কিক। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হকের উপর আপনি আপনার হকের উপর আমার হককে তুলে ধরেছেন। ফা আনা উকাদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। আজ থেকে আমি আল্লাহ নতুন নিয়ম করলাম, আমি আল্লাহ আমার হকের উপর আপনার হককে তুলে ধরব। সেটা কিভাবে? ফামান তারাকা সলাতা তুলা উমরিহি লা ইয়াকফুর। যদি আজ থেকে আপনার কোন উম্মত সারা জীবনও নামাজ না পড়তে পারে, সে কাফের হবে না, ফাসেক হবে, জাহান্নামে জ্বলবে, কোনোদিন মুক্তি পাবে। ওয়ালাকিন মান তাআনা শা'রাতাম মিন শা'রাতিকা ইয়াকফুর। কিন্তু কোন হতভাগা যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নূরময় চুল মোবারক নিয়ে মন্তব্য করে, আমি আল্লাহ আজকে আইন করে দিলাম সে কাফের হয়ে যাবে। পূর্বের কোন নবীর ক্ষেত্রে এই সম্মান, এই বিধান আল্লাহ রাখেন নাই। সেজন্য হানাফি সহ আহমদ বিন হাম্বল তো অত্যন্ত কঠোর, সব মাযহাব একমত, কেউ যদি আল্লাহর শানে বেয়াদবি করে, ইসলামকে অস্বীকার করে, মুসলমান হওয়ার পরে সে মুরতাদ, তাকে 3 দিন সময় দেওয়া হবে। কয়দিন? 3 দিন তওবার। যদি সে তওবা করে তাকে কতল করা হবে না। কিন্তু রাসূলুল্লাহ সম্মান মর্যাদার ক্ষেত্রে বিষয়টা কি? 4 মাযহাব একমত। ইন্না শাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা ওয়া লা তুকবালু তাওবাতুহু। কেউ যদি বিশ্বনবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে মন্তব্য করে, বেয়াদবি করে, গোস্তাখি করে, সে মুরতাদ, তাকে কাফের ঘোষণা করে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তার তওবাও কবুল করা হবে না, একমাত্র তরবারি দিয়ে তার গর্দান উড়ায় দিতে হবে। এটাই হচ্ছে ইসলামী আদালত, শরিয়া আদালতের আইন। সেজন্যে বিদায় মুহূর্তে আপনাদের কাছে আমার আরজি, কখনোই আমরা সহিংসতায় বিশ্বাসী নই, কখনোই আমরা আইনকে হাতে তুলে নেবার বিশ্বাসী নই। কিন্তু বাংলার স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। যেই দেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান, সেই দেশে আল্লাহর শানে বেয়াদবি, রাসূলুল্লাহর শানে বেয়াদবি, ইসলামকে অবমাননা করা, কোরআন কারীমের বিরোধিতা, অবমাননাকে মুসলমান মেনে নিবে না। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে
আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হিন্দুস্তানের সমস্ত আগ্রাসী অপশক্তি থেকে রক্ষা করতে মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার স্লোগানকে ধারণ করে সকল মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আকাশের বজ্রের আওয়াজকে কেড়ে বলতে হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। এই দেশে আল্লাহ তার হাবিবের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে একটি এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমি আজকের ময়দান থেকে স্পষ্ট বলে দিবার চাই, সারা দেশে আওয়াজ উঠেছে সবাই গ্রেফতার হয়, আব্বাসী কেন গ্রেফতার হয় না? আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমি ফাঁসিকে ভয় পাই না, জেলকে ভয় পাই না, বিদেশি ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে ভয় পাই না। যদি এই দেশের মানুষকে ফাঁসি দিতে দিতে রশি শেষ হয়ে যায়, কোরআনের কর্মীদের হত্যায় যদি বুলেট শেষ হয়ে যায়, এই দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা একের পর এক ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাবে। মনে রাখবেন মুসলমান, মনে রাখবেন, জেলের ভয় পেয়ে লাভ কি? জেলেই তো আছে, এই দুনিয়াটাই মোমেনের জেল। আমার রুহুটা আল্লাহর কাছে যেতে পারে না, এটা আরেকটা জেল, 14 শিখের জেল। তা ভয় পাবার আমার কোনো প্রয়োজন নাই। যদি ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, যদি ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক সকল দাবি দাবা আদায়ে আর 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতাকে আমাদের পার্শ্ববর্তী শত্রুর আগ্রাসন থেকে রক্ষায়, পশ্চিমাদের আগ্রাসন রক্ষায় যদি রাজপথে বুকের তপ্ত লহু ঢেলে দিতে হয়, আমি প্রস্তুত আছি। প্রিয় সুধী, আপনাদেরকে ইমানের মূল মন্ত্র উজ্জীবিত হতে হবে। কালেমা পড়লেন, 2-4 রাকাত নামাজ, তাতেই মুমিন হতে পারবেন না যতক্ষণ না ঈমান আনার পরে আজমতে রাসূল আর মহাব্বতে রাসূল এই ছোট্ট অন্তরে জায়গা না পাবে, আপনি মুমিন হবেন না, আল্লাহর সাহায্য আসবে না। আমরা আমাদের মুরিদদের জিকির ফিকির কম করাই, আমরা আমাদের মুরিদদের কি শিখাই? আকীদা, ঈমান, আকীদা। শিরক এবং কুফরের বিরুদ্ধে আমাদের প্রতিটি কর্মী যেন লোহার বুটের মতো শক্ত হয়ে যায়, এটা আমরা শিখাই। আমরা আপনাদের কাছে পয়সা চাই না, টাকা চাই না। আমাদের দরবার শরীফ পরিচালনায়, মাদ্রাসা পরিচালনায় বছরে তো আলহামদুলিল্লাহ 50 লাখ টাকার উপর লাগে। কয় টাকা দেন আপনারা? আমার এলাকার মানুষগুলো মনে করে আমি তাদের কার্ড দেই চাঁদার জন্য। বলেন তো, সারা এলাকার মানুষ মিলে আমাকে কয় টাকা চাঁদা দিবে? এটা তাদের দোষ না, তারা মনে করে কার্ড মানি কিছু দাও না। এই দরবার শরীফ, এটা এই দরবারের হাত নিচে না উপরে, সব সময় দেবার চেষ্টা করে। আমার মরহুম দাদা হুজুর রহমতুল্লাহ মানুষ ও মানবতার জন্য সব উজাড় করে গেছেন। আমার আব্বা হুজুর রহমতুল্লাহ মানুষ ও মানবতার জন্য সব উজাড় করে গেছেন। আমরাও সেই নীতিতে চলি। আমাদের মাদ্রাসায় লাখ লাখ টাকা খরচ, আপনারা বছরে একবার এসে ওয়াদা করেন, খুশি মনে দেন। এখন আপনাদের অনেকের 3 বছরের ওয়াদা বাকি আছে। আপনারা করোনার বড় এক অজুহাত পাইছেন, লাভে থাকলো অজুহাত, লসে থাকলো। তাতে কি মাদ্রাসা বন্ধ নাকি? আপনার যে দেন না 2-3 বছর যাবৎ, মাদ্রাসা তার গতিতে চলছে। আমি অন্য কওমি মাদ্রাসার মতো আমার কোনো ছাত্রকে চিঠি দিয়ে মানুষের দুয়ারে
কালেকশনের জন্য পাঠাই না। কারণ আমার ছাত্রগুলো তখন ছোট থেকেই মনে করবে আলেম মানি চায়া মেঙ্গা খাও। আমি কাউকে কারো দরজায় পাঠাই না চাঁদার জন্য, কারণ কেউ ভালো ব্যবহার করবে, কেউ তো ঘাড় ধাক্কাও দিতে পারে। কোরবানির সময় দেখা যায় মাদ্রাসার ছাত্র ওস্তাদরা রীতিমতো তরবারি নিয়ে একটা যুদ্ধের মহড়া শুরু হয়, কে কত চামড়া টানতে পারে। আমার ছাত্রদের বলে দিয়েছি এ টানাটানি করবে না তারা, যার খুশি মন চায় মাদ্রাসায় এনে চামড়া দিয়ে যাক। আর চামড়ার এখন যে দাম তা তো নেওয়াই মুসিবত, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, চেয়ে মেঙ্গে খাবার দরবার শরীফ এটা না। দরবার শরীফ কর্মী চায়, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের কর্মী চায়, দ্বীনের কর্মী চায়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঝান্ডা হাতে নেবার কর্মী চায়। এবং বিশ্বাস রাখবেন, আমি আল্লাহ তাআলার নামে হলফ করে বলছি, আমাদের সকল দাবি দাওয়া আমরা জীবিত থাকতে বাংলার মাটিতে আদায় হবে ইনশাআল্লাহ। এবং বেঁচে থাকুন কিংবা মরে যান, এই সোনার বাংলায় হুকুমতে ইসলামিয়াও কায়েম হবে ইনশাআল্লাহ। সেটা ন্যাশনালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজমের মাধ্যমে নয়, খিলাফত আলা মিনহাজিন নবুয়তের আদলে শরঈয়া ইসলামিয়া বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক, দেখে যেতেও পারেন কিংবা মৃত্যুর পরেও দেখবেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।